Hello everyone, this is Zahid. I hope you are doing well and I am so fine by the grace of Almighty Allah. So today also we are going to learn about the right form of verbs. So this is the tutorial number 2. So আমরা ফার্স্টেই কি বলেছিলাম যে রাইট ফর্ম ভার্বস করতে গেলে আমাদেরকে প্রথমেই একটা অ্যাকশন নিতে হবে, সেটা হচ্ছে টাইম আছে কিনা। তো আজকে দেখি আমি দুইটা আরও সেন্টেন্স দেখাবো, সেগুলো কিভাবে আমি সলভ করি এবং আমি যেভাবে সলভ করছি এইভাবে চিন্তা করে যদি করো এবং কোনো ধরনের রুলস মুখস্থ ছাড়াই তোমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারবে। আমি আগেও বলেছি কোনো ধরনের রুলস মুখস্থ করবে না, এটা কখনোই তোমরা মনে রাখতে পারবে না এবং ভুলে যাবে। সো প্রথম সেন্টেন্সটা দেখো, দ্য ফ্লাওয়ার অফ দ্য গার্ডেন টু বি বিউটিফুল। এখন দেখো দি ফ্লাওয়ার অফ দ্য গার্ডেন এবং এখানে কি ভার্ব চাচ্ছে, টু বি ভার্ব চাচ্ছে। তাহলে আমরা কি বি ভার্ব মানে কি আমরা জানি না? বি ভার্ব হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আরেকটা হচ্ছে বিনও আমরা বিন, এগুলো কি বি ভার্ব। তার মানে এই কয়টার মধ্যে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। যদি তোমাদেরকে যদি তোমাদের কাছে ব্র্যাকেটে টু বি ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমাকে এই কয়টার মধ্যে ব্যবহার করতে হবে, অর্থাৎ বি ভার্বগুলোর মধ্যে ব্যবহার করতে হবে। এখন এখানে আমি দেখছি যে কোনো ধরনের টাইম উল্লেখ নাই। তো টাইম যদি উল্লেখ না থাকে, আমি কি বলেছিলাম, এটা একটা সিম্পল সেন্টেন্স, সেটা প্রেজেন্টও হতে পারে বা পাস্টও হতে পারে। তাহলে যদি এটা হয়, তোমরা জানো যে এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট এবং ওয়াজ, ওয়ার হচ্ছে, এখন বিনটা কাজে লাগছে না, দ্যাটস আমি বিনটা ক্লিয়ার করে ফেললাম। তো দেখো আমি যদি এইভাবে সাজাই তাহলে এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট আর ওয়াজ, ওয়ার হচ্ছে কি পাস্ট। তাহলে এই হয় ওয়াজ, ওয়ারের মধ্যে তোমাকে ব্যবহার করতে হবে অথবা এম, ইজ, আর এর মধ্যে তোমাকে ব্যবহার করতে হবে। এখন এখানে কি বসাবো, এম, ইজ, আর না ওয়াজ, ওয়ারের মধ্যে একটা, সেটা এখন নির্ধারণ করবে। এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে প্রথমে আমি ফাইন্ড আউট করে ফেললাম যে এটা একটা সিম্পল সেন্টেন্স হবে। সিম্পল সেন্টেন্স পর দ্বিতীয় স্টেপে আমরা আসলাম যে এখন এটা সাবজেক্টটাকে আমাকে চিনতে হবে। সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। দেখো, দি ফ্লাওয়ার অফ দ্য গার্ডেন, গার্ডেনের একটা নির্দিষ্ট ফ্লাওয়ারের কথা বলা হচ্ছে, তাই না? আমরা জানি যে দা কখন ব্যবহার হয়, আর্টিকেল দা, ডেফিনিট আর্টিকেল একটা নির্দিষ্ট করে তোমাকে বোঝাবে। তাহলে এখানে একটা নির্দিষ্ট বাগানের কোনো একটা নির্দিষ্ট ফুলকে বোঝাচ্ছে, তার মানে এটি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা হচ্ছে সিঙ্গুলার। দ্যাটস ওয়াই দ্য ফ্লাওয়ার অফ দ্য গার্ডেন ইজ বিউটিফুল হবে, ইজ বিউটিফুল। কত সহজ বিষয়টা দেখো। তাহলে অ্যাকশন নাম্বার 1, কোনো টাইমের উল্লেখ আছে কিনা বা তোমাকে টাইম বুঝিয়ে দেয় এমন কোনো ওয়ার্ড আছে কিনা। যদি না থাকে এটা সিম্পল সেন্টেন্স হলে আমাকে সাবজেক্টটা আইডেন্টিফাই করতে হবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। ওকে, দেন নেক্সট দেখি আমরা, দিজ পেপারস টু বি প্রিন্টেড। ওকে, টু বি তাহলে কি এখানেও এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার। তো এটা একটা প্রেজেন্টে আমি করেছি এখান থেকে, আর এটা এবার পাস্টে করব, তাই না? কারণ কি আমরা দুইটা করারই এখানে সুযোগ রয়েছে। অনেকেই মনে করে যে শুধু এখান থেকেই করতে হবে, না, এটা একটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্স পাস্টও হতে পারে, প্রেজেন্টও হতে পারে। তো আমি লিখি দিস পেপারস, কি ওয়ার না ওয়াজ। এখন দিস পেপারস, এই পেপারগুলো, তাহলে দেখো এখানে একের অধিক আছে। তো একের যদি অধিক থাকে তাহলে অবশ্যই আমরা কি ওয়ার ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে WERE, ওয়ার প্রিন্টেড, এই ছিল। তাহলে আজকে আমরা কি শিখলাম? 2 নম্বর টিউটোরিয়ালে শিখলাম যে প্রেজেন্ট সিম্পল যদি হয় এবং বিশেষ করে সাবজেক্টে কিভাবে ধরতে হবে, সিঙ্গুলার না প্লুরাল, সেই জিনিসটা আমরা শিখে ফেললাম। So I hope you understand. Thank you so much for watching me.